হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে অহংকারী অজগরের গল্প। একদা এক ঘন জঙ্গলে মাটির গভীরে গর্ত করে বাস করত এক বিশাল অজগর সাপ। তার শরীর ছিল মোটা আর লম্বা, চোখ দুটো ছিল ভয়ঙ্কর, আর স্বভাব ছিল অত্যন্ত রাগী। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত। যদিও অজগরটি আসলে বিষধর ছিল না, তবুও তার শক্তি আর ভয়ঙ্কর চেহারার কারণে সবাই তাকে বিষাক্ত আর মারাত্মক বলে মনে করত। তাই কেউ তার গর্তের কাছাকাছি যেত না। এই ভয় আর দূরত্বই অজগরের মনে এক ধরনের অহংকার জন্ম দিল। সে ভাবতে লাগল, এই জঙ্গলে আমিই সবচেয়ে শক্তিশালী প্রাণী, সবাই আমাকে ভয় পায়, তাই আমি সবার রাজা। প্রতিদিন সে নিজের শক্তির কথা ভেবে গর্ব করত এবং অন্য প্রাণীদের তুচ্ছ মনে করত। একদিন সকালে অজগরটি তার গর্ত থেকে বের হয়ে রোদ পোহাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল তার গর্তের ঠিক পাশেই ছোট ছোট পিঁপড়েরা নতুন করে একটি গর্ত বানাচ্ছে। এই দৃশ্য দেখে তার মাথা গরম হয়ে গেল। সে প্রচণ্ড রেগে উঠে বলল, এই ক্ষুদ্র পিঁপড়েদের এত বড় সাহস! আমার গর্তের পাশে ওরা গর্ত করছে, ওদের উচিত আমাকে সম্মান করা। রাগে ফুসফুস করতে অজগরটি পিঁপড়েদের গর্তের দিকে এগিয়ে গেল। সে ভাবল, এক আঘাতেই সে ওদের গর্ত ধ্বংস করে দেবে এবং ওদের তাড়িয়ে দেবে। কিন্তু সে বুঝতে পারেনি, ছোট হলেও পিঁপড়েরা খুব ঐক্যবদ্ধ আর সাহসী। অজগরটি যখন পিঁপড়েদের গর্তে আক্রমণ করল, তখন পিঁপড়েরা একসাথে দল বেঁধে বেরিয়ে এলো। তারা ভয় না পেয়ে বরং অজগরের উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে শত শত পিঁপড়ে অজগরের শরীরের উপর উঠে তাকে কামড়াতে শুরু করল। প্রথমে অজগরটি বিষয়টাকে গুরুত্ব দেয়নি। সে ভাবল, এই ছোট ছোট পোকাগুলো আমার কী বা করতে পারবে। কিন্তু কিছুক্ষণ পরই সে অনুভব করল, অসংখ্য কামড়ে তার শরীর জ্বলতে শুরু করেছে। ব্যথায় সে ছটফট করতে লাগলো। সে গড়াগড়ি খেতে লাগলো, শরীর ঝাঁকাতে লাগলো, কিন্তু পিঁপড়েরা কিছুতেই তাকে ছাড়ল না। তারা আরো জোরে কামড়াতে লাগলো। অজগরের গর্ব তখন ভয়ে পরিণত হলো। সে বুঝতে পারল, সে বড় হলেও একা, আর পিঁপড়েরা ছোট হলেও একসাথে থাকায় অনেক শক্তিশালী। ব্যথা সহ্য করতে না পেরে অজগরটি চিৎকার করতে করতে দৌড়ে পালাতে লাগলো। অবশেষে সে সেই বন ছেড়ে অনেক দূরে চলে গেল, যাতে পিঁপড়েদের হাত থেকে বাঁচতে পারে। এরপর থেকে অজগরটি আর কখনো ফিরে আসেনি। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। অজগরটি বুঝেছিল, শক্তি শুধু আকারে নয়, ঐক্য আর বুদ্ধিতেও থাকে। ছোটদের অবহেলা করা কখনোই উচিত নয়। এই গল্পটি আমাদের শেখায় যে অহংকার পতনের মূল। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।